নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান টেস্ট উইথ পূর্ণিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এসেছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে। আজকে গরমের শুরুতেই কুল দিয়ে আচার বানিয়ে আপনাদের দেখাবো। এই যে কুল ধরেছে গাছে বন্ধুরা, আমাদের বাড়িতেই গাছ আছে কুলের, গাছ থেকে কুল পেরে নেবো। আমরা এখন কুল পেরে নিচ্ছি। গাছে ঝাঁকা দাও, ঝাঁকা দাও। আবার এই কত কুল, একটুখানি ঝাঁকা দিতে দিতে কত কুল পড়ে গেছে। আর লাগবে? আর লাগবে না বাবা, কত কত ফুল। ফুল দিয়ে কি হবে? রাখ খুঁড়ে এই দেখ, নাবিতেই পড়ে যাচ্ছে। এই যে কত ফুল বাবা, কত আর কুড়াবো। পড়ছে তো পড়ছে, কত ফুল বাবা, আর পেরো না গো। বাবা কত কুল, বসে বসে কুড়ে বাবা, কোমর ব্যথা হয়ে যাচ্ছে। পারবি না ঠিক করে রাখ তো। পুরানো মানে কি হলো, সব যদি ফেলে দিস, গামলাতে রাখ। দেখো এমন জায়গা একটু ঝাঁকা দিতে দিতেই প্রচুর কুল, এগুলো পেকে গেলে কুল রেখে দিলাম। দেখুন বন্ধুরা, মুহূর্তের মধ্যে কত কুল আমরা তুলে ফেলেছি। গাছের মধ্যে অনেক আছে কুল, সব কুল আমরা এখনো কুড়াতে পারিনি, অল্প একটু কুড়িয়েছি, তাতে আমাদের এক গামলা হয়ে গেছে। না লাগবে না, চলো। বাবা শুধু কুল কুল দিচ্ছে, সবাই কুল দিচ্ছে, কত কুল। এই যে বন্ধুরা, কত কুল কুড়িয়ে নিয়েছি, অনেকগুলো কুল হয়ে গেছে। এই কুলগুলো দিয়ে আমরা আচার করব। চলুন রান্নাঘরে যাই। বন্ধুরা, এখানে কাঁচা পাকা অনেক কুল আছে, আমাদের এত কুল লাগবে না, আমরা পাকা পাকা দেখে কুলগুলোকে বেছে নিচ্ছি। কাঁচা কুলগুলোকে রেখে দেবো, পাকা কুলগুলোকে নিয়ে নেবো আচার করার জন্য। পাকা কুলগুলো সব আলাদা করে নিয়েছি। পাকা কুলগুলো আলাদা করে নিয়ে এই যে কুলের এই বটুগুলো আমরা ছিঁড়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, গাছের কত সুন্দর টাটকা পাকা কুল, খেতেও খুব ভালো লাগে। এগুলো শুধুও খাওয়া যায়, নুন ঝাল করেও খাওয়া যায়, আবার আচার করেও খাওয়া যায়। কুলগুলোকে আমরা পরিষ্কার করে নিয়েছি, এবার আমরা কুলগুলোকে ধুয়ে নেব। গাছের মধ্যে কুলগুলো ছিল না, অনেক ধুলোবালি লেগেছিল। হালকা হাতে ধুতে হবে, নাহলে আবার কুলগুলো ফেটে যাবে। কুলগুলো আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কুলগুলোকে ফাটিয়ে নেব। এভাবে ফাটালে বুঝতে পারবো যে পোকা আছে কিনা। পোকা নেই, পরিষ্কার কুল। কুলগুলো আমরা সব ফাটিয়ে নিয়েছি বন্ধুরা, এবার আমরা উনানটা ধরিয়ে মশলাগুলোকে ভেজে নেব। এই যে দেখুন, প্রত্যেক কটা কুল ফাটিয়ে নিয়েছি, একটাও পোকা নেই, সব বেছে বেছে নিয়েছি। কুলের আচার বানাবার জন্য আমি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি। গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি। কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কড়াইতে শুকনো লঙ্কাগুলো দিয়ে আগে আমি লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নেব। গোটা ধনে দিয়ে দিচ্ছি, গোটা মৌরি দিয়ে দিচ্ছি,
গোটা জিরে দিয়ে দিচ্ছি। ভাজা মশলার কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আচার হবার আগেই আচার খেতে ইচ্ছে হয়ে গেছে, এত সুন্দর ভাজা মশলার গন্ধ। এখন গরম পড়ে গেছে, এখন কুলের আচার, তেঁতুলের আচার, চালতার আচার বানাতেই থাকবো বন্ধুরা, আর খেতেই থাকবো। আচার খেতে তো সবই আচার খেতে খুবই টেস্টি হয়। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। কুলের আচার বানাবার জন্য কড়াইতে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি। ফাটিয়ে রাখা কুলগুলো দিয়ে দিচ্ছি। কুলের মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কুলের আচারে দেওয়ার জন্য ভাজা মশলাগুলো বেটে নিচ্ছি। মশলাগুলোকে মিহি করে বেটে নেব। কুলগুলো ভালো করে ভেজে নিয়েছি। বৌদি ওদিকে মশলা রেডি হয়ে গেছে। এবার আমি কুলের মধ্যে গুড়গুলোকে মিশিয়ে দেবো। গুড় দিয়ে দিচ্ছি। কুলের সাথে গুড়গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কুলের সাথে গুড়গুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার ভাজা মশলাগুলো বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই যে দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মশলাগুলো। এই যে বন্ধুরা দেখুন কুলটা একবার। কুলটাকে আমি হালকা আছে বেশ কিছুক্ষণ নাড়াতেই থাকবো। হালকা আছে আমি কিছুক্ষণ কুল আর গুড়টাকে জাল দিয়ে নেব। বেশি জাল দেওয়া যাবে না বন্ধুরা, বেশি জাল দিলে তলা দিক দিয়ে লেগে যাবে আর গুড়ের কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এই যে দেখুন কুলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মশলাগুলো কুলের মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মশলাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। মশলাটা কুলের আচারের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে দেখতে, দেখেই জিভের জল চলে আসছে। ও টক জাতীয় জিনিস দেখলেই জিভের জল। হ্যাঁ, গাছ থেকে পাড়া কুলের আচার হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে বানিয়েছি, দেখলেই জিভের জল চলে আসে। কুলের আচারগুলো রেডি বন্ধুরা। এবার আমরা টেস্ট করে দেখব কিরকম হয়েছে। এই গরমে দুপুরবেলা বসে কুলের আচার খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এবার আমরা আচারগুলো নিয়ে নিচ্ছি বাটিতে বাটিতে খাবার জন্যে। এই যে বয়াম নিয়ে নিয়েছি, এই বয়ামের মধ্যে কিছুটা আচার আমরা ভরে রেখে দেবো পরে খাবার জন্য, কিন্তু সেটা এখন নয়, আচারটা একটু ঠান্ডা হয়ে নিক তারপরে ভরে নেব। যে যার বাটি এবার তুলে নাও। তুলে নে তুলে নে তুলে নে, খাও, আমিও খাই। খুব সুন্দর হয়েছে। না এমনি সুন্দর হয়েছে। কি দারুণ, সত্যি বন্ধুরা যেমনি লোভ হয়েছিল আচার দেখে খেতে ইচ্ছে করছিল তেমনি টেস্টও হচ্ছে। আসো আসো আসো, না আচার খাই। এখান দিয়ে আসো মা। দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে। এই টাকমা তার তো টেস্টিংটা আর বেশি আসে। ভালো হয়েছে। আমার লঙ্কা গুঁড়ো দিয়ে আচার খেতে খুব ভালো লাগে।
আতঙ্কের খুব ভালো লাগে। ওহ কি লাগছে। আমাদের টুসুমনির কাছে আন। গরম লাগছে মা, একটু নাও। গরম লাগছে আচারটা? ভালো লাগছে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ওহ দারুণ রে দারুণ। দুপুরবেলায় বন্ধুরা এরকম বসে বসে আচার খেতে কি ভালোই না লাগে। যখন আরো বেশি গরম পড়বে তখন এই আচার নিয়ে এখানে বসে বসে খাবো। ফুরফুর করে বাঁশবাগানে হাওয়া দেবে আর বসে বসে আচার খাবো। খুব ভালো লাগবে। আবার শেষ, আমার আচার শেষ। আমাকে একটু দাও বন্ধুরা। আচার খাওয়া আমাদের হয়ে গেছে। এবার যে আচারটা ঠান্ডা হতে দিয়েছি সেই আচারটাকে বয়ামে ভরে রেখে দেবো। আচারটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। এই যে বয়ামে ভরে রেখে দিচ্ছি। এই আচারটা অনেক দিন থাকবে বন্ধুরা। আপনারা অনেক দিন বয়ামে রেখে স্টোর করে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না, নষ্টও হবে না। অবশ্য নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, কেন আচার তো পড়ে থাকার জিনিস না। আচার দেখলেই খেতে ইচ্ছে করে, যে যখনই দেখবে সে তখনই চামচ দিয়ে তুলে খেয়ে নেবে। এক বয়ম ভরে নিয়েছি, এই যে দেখুন। এবার বয়ম ভরে ব্যাস এবার রেখে দেবো। একদম রেডি বন্ধুরা। আজকে টক মিষ্টি কুলের আচারের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে একটা মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।